দর্শক, রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক। কিন্তু কেন রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, জানাবো তার বিস্তারিত। গত বৃহস্পতিবার ৩ অক্টোবর সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই দাবি জানালে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এছাড়া এ সময় তারা নতুন সংবিধান প্রণয়নেরও দাবি জানান। বৃহস্পতিবার ৩ অক্টোবর সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি জানালে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পোস্টে তিনি লিখেছেন, আওয়ামী লীগের বিচার, সংবিধান পুনর্লিখন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, শেখ হাসিনার শাসন আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে। আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলমও তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই দাবি জানান। দর্শক, তাহলে কথা হলো, এতদিন পর তারা রাষ্ট্রপতির পদত্যাগের দাবি কেন জানিয়েছে, রাষ্ট্রপতিকে কেন অপসারণের দাবি জানিয়েছে তার কারণ হলো তারা তাদের পোস্টের মধ্যেই উল্লেখ করে দিয়েছে যে আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন চায় তারা। এর দ্বারা তারা স্পষ্টভাবে বুঝায় যে আওয়ামী লীগ সরকারের আমলে যত আমলা ছিল সকলের পরিবর্তন চায় তারা। অন্যদিকে আরেক সংবাদে তিনি জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়গুলো হবে সন্ত্রাসী, হামলাকারী ও অপরাধী মুক্ত, জানিয়েছেন অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। শিক্ষার্থীরা কোনো হামলাকারীর সঙ্গে ক্লাস ও পরীক্ষায় বসতে পারে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এই কথা জানান তিনি। হাসানাত আব্দুল্লাহ বলেন, গত ২২ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলা হয়েছে। দেশ জুড়ে অন্যান্য ক্যাম্পাসও খুলে দেওয়া হচ্ছে দ্রুত। শিক্ষার্থীরা কোনো হামলাকারীর সাথে ক্লাস ও পরীক্ষায় বসতে পারে না। পোস্টের মাধ্যমে এমনই কথা জানিয়েছেন তিনি আরো বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের নৃশংস হামলাকারীদের বিরুদ্ধে এখনো কোনো হামলা করা হয়নি, প্রশাসনিকভাবে কোনো আইনগত ব্যবস্থাও নেওয়া হয়নি। তাই জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের উপর প্রকাশ্যে হামলায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, গত ১৬ বছরে ক্যাম্পাসে অনেকেই ফ্যাসিস্ট খুনি হাসিনার গুন্ডা বাহিনীর দ্বারা নির্যাতিত হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার অত্যাচারী শাসন আমলে ছাত্রদল, ছাত্র শিবির কিংবা অন্যান্য রাজনৈতিক দলের যারা হাসিনার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন, গণতন্ত্র, ন্যায় এবং সত্যের পক্ষে কথা বলেছেন, তারা অনেকেই নির্বিচারে মামলার শিকার হয়েছেন। অতীতে যারা খুনি হাসিনার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে লাঠিয়াল হিসেবে গণতন্ত্রের পক্ষে কথা বলা ব্যক্তিদের উপর নির্যাতন করেছেন, সব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত সেসব নির্যাতকদেরও বিচারের আওতায় আনা। বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দিয়ে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করতে হবে। ট্যাগিং এর মাধ্যমে যারা নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে তাদেরও আইনগত প্রক্রিয়ায় বিচারের আওতায় আনতে হবে। তিনি আরো বলেন, তৃতীয়ত, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে যেসব শিক্ষক তাদের শিক্ষার্থীদের উপর হওয়া নির্যাতনকে সমর্থন করেছেন বা ফ্যাসিস্ট হাসিনার সহযোগী হিসেবে কাজ করেছেন তাদের বিরুদ্ধেও প্রশাসনের নিয়মানুযায়ী ব্যবস্থা নিতে হবে। আমরা দেখেছি ক্লাসরুমে বসে যে শিক্ষক নৈতিকতার পাঠ দিয়েছেন তিনি আবার স্বৈরাচারের দোসর হিসাবে কাজ করেছেন এবং সব অন্যায়কে পরোক্ষভাবে সমর্থন করেছেন। নতুন বাংলাদেশে আমরা এমন শিক্ষক চাই যারা তাদের শির দ্বারা উঁচু করে কথা বলবেন এবং শিক্ষকের মহান মর্যাদা সমুন্নত রাখবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, চতুর্থত, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৃথক দুটি ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। মবুলিন সিং কোনো অবস্থাতেই কোনো সমাধান হতে পারে না, তাতে সে যেই হোক না কেন। এটা একটা সুস্পষ্ট অপরাধ যে বা যারাই এর সাথে জড়িত তাদেরকে আইডেন্টিফাই করে শাস্তির মুখোমুখি করতে হবে। সাধারণ শিক্ষার্থী দাবি করে কেউ যেন পার পেয়ে যেতে না পারে। সব মিলিয়ে আমরা কোনো হামলাকারী বা নির্যাতনকারীর পুনর্বাসন চাই না। ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস হবে ঝঞ্ঝালমুক্ত ও নিষ্কলুষ। সাধারণ শিক্ষার্থী পরিচয় ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের পুনর্বাসনের কোনো পথ যেমন উন্মুক্ত নেই, তেমনি আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধে অভিযুক্ত হলে তাকেও শাস্তি পেতে হবে।
এ ব্যাপারে প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীদের সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করছি। পাশাপাশি স্বৈরাচারী হাসিনার ফ্যাসিস্ট রেজিমকে পাকাপোক্ত করতে যেসব সুশীলরা কালচারালি কিংবা পলিটিক্যালি মদত জুগিয়েছিল নয়া রাজনৈতিক বন্দোবস্তের আলাপে, তাদের পুনর্বাসনের ক্ষেত্রেও আমাদের সতর্ক থাকতে হবে, বলেন অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আজকের সংবাদটি এই পর্যন্ত। পরবর্তী সংবাদ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।